বাংলাদেশি নাগরিকরা যারা বিদেশে এখন বসবাস করে তাদের থেকেও অনেকে এসে জাতীয় দলের জন্য খেলবে অথবা এবং ন্যাশনাল লিগেও খেলতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন যে নির্বাচনটা হতে যাচ্ছে সেখানে প্রেসিডেন্ট পদেই অংশগ্রহণ করার ঘোষণা আসলে দিয়েছেন তাবিদ আউয়াল, যিনি এর আগে 2টা টার্মে সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তাবিদ ভাই, প্রার্থিতা কারা কারা আসবে না আসবে এগুলো নিয়ে আপনি অলরেডি বলে দিয়েছেন যে এই ব্যাপারটা যখন তফসিল ঘোষণা হবে এরপরেই আপনি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন। মাঝখানে 4টা বছর আপনি সরাসরি আসলে ফুটবলের সাথে ছিলেন না, রোলের দিক থেকে যদি আমরা বলি, তবে এই 4 বছর তো আপনি অনেক কিছু আসলে অবজার্ভ করেছেন। সেখান থেকে নতুন যে ইশতেহারটা আসবে আপনার প্রিলিমিনারি এই 4 বছর আসলে কি মনে হচ্ছে যেগুলো আপনি ইন্ডিভিজুয়ালি হোক, সেটা আপনি স্বতন্ত্র হিসেবে হোক, কোনো প্যানেল নিয়ে হোক, সেই জিনিসগুলো আপনি অ্যাড করবেন? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধন্যবাদ। ইন জেনারেল যেটা আমি বলতে পারি যে আমরা তো সবারই একটা অ্যাসপিরেশন থাকে যে 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 ফুটবলটা বিভিন্নভাবে যত জায়গায় খেলা হচ্ছে মনে করেন, বা যে ধরনের র্যাঙ্কিং আছে বা যে ধরনের পারফরমেন্স আছে, তাই আমি মনে করি যে জায়গায় আমরা আছি এখন এর চেয়ে তো ইমপ্রুভ করতে হবে। এই জায়গায়ও রাখা যাবে না, পিছনেও জায়গার কোনো স্কোপ নাই। আর ইমপ্রুভমেন্ট আমরা কেমনে করব এটা ভবিষ্যতে আর একটু টেকনিক্যাল ডিসকাশনে আমি শেয়ার করবো সবার সাথে। মানে আপনার আসলে পার্সোনাল চিন্তা ভাবনাটা কি, যেটা অবভিয়াসলি আপনি হচ্ছে যখন প্যানেল হোক বা সিঙ্গেল হোক তখন হচ্ছে আপনি টোটালি ইয়ে করবেন, আপনার চোখে কী জিনিস আসলে আইডেন্টিফাই হয়েছে যেটা নিয়ে আপনি উইলিংলি আসলে কাজটা করতে চান? না, আমার কাছে পুরো ফুটবলটা হোলিস্টিকলি আইডেন্টিফাই হয়েছে। মানে একটা ফুটবলে আমার একটা পুরো হোলিস্টিক, মানে একটা ধরেন যে আসল ফুটবল একটা জায়গায় যদি লিগ থাকে তাহলে তো বলটা তো অকার্য হয়ে যায়। তাই সেম থিং আমাদের ফুটবল অঙ্গলটা হলো ওরকমই। আমি মনে করি যদি একটা সাইড স্ট্রেন্থ করেন আর একটা সাইডকে উইক রাখেন তাহলে কিন্তু টিম ওয়ার্কটা হয় না। তো হোলিস্টিকলি ফ্যান বেস বাড়াতে হবে, হোলিস্টিকলি ইন্টারন্যাশনাল এরিনাতে ইন্ডিভিজুয়াল প্লেয়ার বা দল হিসাবে আমাদের পারফর্ম করতে হবে, হোলিস্টিকলি এটাকে একটা প্রফেশনাল ক্যারিয়ার যে হতে পারে একটা গ্রাসরুটস লেভেল থেকে একজনের, সেই একটা রূপরেখা তৈরি করতে হবে। হোলিস্টিকলি যে ফুটবল যে একটা ইন্ডাস্ট্রি সেটাকেও বাংলাদেশ ছড়িয়ে দিতে হবে। সো সব একটা জড়িত থাকে। সো ইটস ভেরি হার্ড বলা যে একটা বেশি করবো একটা কম করবো, বাট ডেফিনেটলি আর একটু স্পেসিফিক আমি ভবিষ্যতে শেয়ার করবো। তাই ভাই, এর আগে একটা টার্মে আপনি আসলে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব আপনি পালন করেছেন। সেই টার্মটার মধ্যে আমরা দেখেছিলাম অনেক বিভিন্ন ধরনের নতুনত্ব আসলে এসেছিল, কোচিং প্যানেল থেকে শুরু করে বাকি সব কিছুর মধ্যে। এখন তো আসলে আপনি প্রেস কনফারেন্সেও যেই কথাটা বলছেন, একটা দলের ফুটবলের মূল ব্র্যান্ডিংটা হয় আসলে ন্যাশনাল টিমের পারফরমেন্স দিয়ে। সেই জায়গাটা এখন বাংলাদেশ রয়েছে 186-এ। সেই জায়গায় সেটা নিয়েও তো আপনার কাজ করার একটা ওয়াইড জায়গা আসলে রয়েছে, স্কোপ রয়েছে। না, আমাদের র্যাঙ্কিং যেভাবে আমাদের ইমপ্রুভ করতে হবে, র্যাঙ্কিংয়ের ব্যাপারেও একটু সবার একটু মানে টেকনিক্যাল জিনিসটা জানতে হবে যে মানে যে আমাদের আগে আছে আর যে আমাদের পরে আছে, মানে তাদের ভিতরে পয়েন্টে আমরা কত পার্থক্য আছে। মানে র্যাঙ্কিংয়ে কিছু কিছু আছে মানে 186 আর 187-এর ভিতরে ন্যূনতম পয়েন্টের ডিফারেন্স হয়, সেটাকে কিন্তু বিবেচনা রাখতে হবে। আবার যদি একটা বড় ব্যবধান হয় সেটাকে বিবেচনা রাখতে হবে। বাট আমাদের জন্য যদি আমি ছোট ছোট স্টেপস চিন্তা করি, অ্যাটলিস্ট সাফ নেশনগুলোতে আমরা র্যাঙ্কিংয়ে অ্যাটলিস্ট সবার চেয়ে এগিয়ে থাকা উচিত আমাদের, যে ধরনের আমাদের হিউম্যান রিসোর্স এবং স্কিল সেট আমাদের আছে। তাই শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে রিসার্ভ রিজিয়নে অনেকগুলো দেশে দেখা যাচ্ছে প্রবাসী ফুটবলার যারা রয়েছেন তাদের ইনক্লুশন, যেটা আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমে মজুদ এখন দেখি জামাল বা তারিক কাসির মতো এই ধরনের অনেকে কিন্তু এখন পুরো ইউরোপে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক ফুটবলার রয়েছে। সেই ব্যাপারেও আপনার কি কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা এই 4 বছর যখন আপনি দায়িত্বে ছিলেন না সেই জিনিসটাকে আপনার মনে হয়েছে যে এদের ইনক্লুড করা যায় যদি তারা প্রপার ক্যাপাবল হয়? এটার জন্য আমি আবার ট্র্যাক রেকর্ডে ফিরে যাই যে আমি যেই দুই টার্ম ন্যাশনাল টিমস কমিটিরও কমিটিতে ছিলাম, সেই সময় কিন্তু জামাল ভুইয়া, তারেক কাজী আর এর আগে আরও 2-1জন কিন্তু অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন ট্রায়ালসের জন্য। সো ওই প্রক্রিয়াটা কিন্তু অনেক আগে শুরু হয়েছে। তা আমরা আশাবাদী যে যত দিন যাবে বাংলাদেশি এথনিকলি বাংলাদেশ যারা আছে বা বাংলাদেশি নাগরিকরা যারা বিদেশে এখন বসবাস করে তাদের থেকেও অনেকে এসে জাতীয় দলের জন্য খেলবে অথবা এবং ন্যাশনাল লিগেও খেলতে পারে। তো এখন কাজটা করতে হবে, এখন কথা বলে তো লাভ নাই। এক্স্যাক্টলি, আসলে কথার মানুষ অনেক দেখা যায়, তবে কাজের মানুষটার মাঝে মাঝে অভাবটা হয়ে যায়। তাবিদ আউয়াল, যিনি এর আগে 2টা টার্ম কাজ করেছেন, এবার নিজের কাজের পরিধিটাও বাড়িয়ে নিতে চান সভাপতি হিসেবে, এবং তাবিদ আউয়াল তার যে টোটাল প্ল্যানিং ফুটবল নিয়ে সেটা আসলে আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর জানিয়ে দেবেন সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.